Welcome to my channel Sri Roy Education। তো এসএসসি সিজিএল 2024 কে লক্ষ্য আমি প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ আমরা পড়ব। শুধুমাত্র কোশ্চেন সলভ নয়, তার সঙ্গে রিলেটেড যা কিছু আসতে পারে আমি সেগুলো করিয়ে দেব। আশা করি সিজিএল এর জন্য হেল্প হবে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য লেন্থ অফ ব্যাডমিন্টন কোর্ট ফর সিঙ্গলস। তাহলে সিঙ্গলসের জন্য ব্যাডমিন্টন কোর্টের লেন্থ কত হয়? ব্যাডমিন্টন কোর্টের লেন্থ হয় হচ্ছে 13.40 মিটার। ঠিক আছে, তাহলে 13 মিটার হচ্ছে সিঙ্গলসের জন্যে যে সিঙ্গলসের যে ব্যাডমিন্টন কোর্টের লেন্থ। ঠিক আছে, তাহলে এরকম লেন্থ দিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমার চ্যানেলে সিএইচএসএল এর একটা এই রিসেন্ট যে সিএইচএসএল এক্সামটা হয়ে গেল, সেই সিএইচএসএল এক্সামের কিন্তু করে দেওয়া আছে সলভ। সেখানেও দেখতে পাওয়া যাবে যে এরকম কিন্তু লেন্থ দিয়ে কিন্তু কোশ্চেন এসছে পরীক্ষাতে। আচ্ছা, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কিছু কাপ থাকে, যেমন হচ্ছে থমাস কাপ, উবের কাপ অ্যান্ড হচ্ছে সুধীরমান কাপ। ঠিক আছে, তাহলে এই তিনটে কাপ কিন্তু সঙ্গে রিলেটেড। তাহলে থমাস কাপ, উবের কাপ অ্যান্ড হচ্ছে সুধীরমান কাপ, এই তিনটে কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে রিলেটেড। ওকে, নেক্সট হচ্ছে হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তাহলে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে আমরা কী বলে থাকি? কম্ট্রোলার অ্যান্ড দ্য অডিটর জেনারেল। ঠিক আছে, যেটা ক্যাগ। আচ্ছা, ক্যাগ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ক্যাগকে অ্যাপয়েন্ট কে করে? ক্যাগকে ঠিক আছে, প্রেসিডেন্ট কিন্তু ক্যাগকে অ্যাপয়েন্ট করে থাকে। আচ্ছা, আর্টিকেলটা কত ক্যাগের আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 148। ওকে, যেখানে বলা হয়েছে যে আমাদের দেশে একজন ক্যাগ থাকবে, তাকে কে অ্যাপয়েন্ট করবে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। আচ্ছা, ক্যাগের অফিসটা কত সালে এস্টাবলিশড হয়েছিল? দ্য অফিস অফ ক্যাগ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1860। এটা 60। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, ক্যাগের কাজ কি? ক্যাগ কী করে? বেসিক্যালি অডিট করে। কি অডিট করে? অল রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যা রিসিপ্ট এক্সপেন্ডিচার যা আছে সেগুলো সব অডিট কাজ হচ্ছে ক্যাগের। ঠিক আছে, তাহলে ক্যাগ থেকে আমরা দেখে নিলাম কি আসতে পারে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট প্যান ইন্ডিয়া স্কিম টু strengthen healthcare infrastructure across the country with focus on primary, secondary and tertiary care service। ঠিক আছে, অপশান দিয়েছে লক্ষ্য, এবি, পিএম জয়, পিএম অভিম অ্যান্ড পিএম এমআই। ঠিক আছে, সবগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে উত্তর হয়ে যাবে কি পিএম ABHIM অভিম। ঠিক আছে, এর ফুল ফর্মটা আমাদেরকে জানতে হবে। ABHIM এটার ফুল ফর্ম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, তাহলে আয়ুষ্মান, এ ফর আয়ুষ্মান, বি ফর ভারত, তারপর প্রধানমন্ত্রী জন আরোগ্য, ভুল বললাম, অভিম হচ্ছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন। ঠিক আছে, H ফর হেলথ, I ফর ইনফ্রাস্ট্রাকচার, M ফর মিশন। ঠিক আছে, তাহলে আমি প্রথম কিন্তু ঠিক আছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, এটা হচ্ছে পিএম অভিমের ফুল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, লক্ষ্যটা কি? বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব। লক্ষ্য এটাও কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে কিন্তু লঞ্চ করা হয়। এটার কি কাজ? এখানে হচ্ছে লিখে দিচ্ছি, এই যে লেবার রুম বা ম্যাটারনিটি অপারেশন থিয়েটার যেগুলোর, তার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, তার কেয়ার নেওয়া। বেসিক্যালি হচ্ছে এই যে লেবার রুম, তারপর হচ্ছে ম্যাটারনিটি অপারেশন থিয়েটার, এগুলোর কোয়ালিটিটাকে এনশিওর করা, এটা লক্ষ্যের কাজ। ঠিক আছে, আচ্ছা, পিএম জয় এটা লক্ষ্যের। হ্যাঁ, তারপর পিএম জয়টা কি? এটাই হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক, যেটা আমি ভুল বলেছিলাম। ঠিক আছে, অভিমে বলে দিয়েছিলাম। তো প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটার কি কাজ? এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স
প্রোভাইড করা হয় টু দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটি। ঠিক আছে, আমাদের সোসাইটিতে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আছে তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স এটা প্রোভাইড করা হয়। ঠিক আছে, আচ্ছা PMMI এটা কি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। ঠিক আছে, এখানেও ম্যাটারনিটি বেনিফিট প্রোভাইড করা হয়, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় কাদেরকে না, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড হচ্ছে ল্যাকটেটিং মাদারদের। তাহলে PMMI যেটা সেটা হচ্ছে প্রেগনেন্ট ওমেন অ্যান্ড হচ্ছে ল্যাকটেটিং মাদার। লক্ষ্যটা হচ্ছে ম্যাটারনিটি রুম, লেবার রুমটাকে কোয়ালিটিটাকে কেয়ার করা, ইমপ্রুভ করা। আর PMJAY সেটা হচ্ছে উইকার সেকশনদের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করা। ঠিক আছে, আর PM অভিম তো আমরা দেখে নিলাম, এটা হচ্ছে লার্জেস্ট প্যান ইন্ডিয়া স্কিম যেটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার সার্ভিস দেওয়া হয়। নেক্সট, which of the following festival is associated with the terms ties of protection? হাতে রাখি বাঁধা হয় কখন? রক্ষাবন্ধনে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি রক্ষাবন্ধন। আচ্ছা, এই যে বৈশাখী, বৈশাখীটা কি ফেস্টিভ্যাল? বৈশাখী ইজ বেসিক্যালি হারভেস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। এটা কোথায় মেনলি পালন করা হয়? এটা পালন করা হয় পাঞ্জাবে। পাঞ্জাবে এটা হচ্ছে শিখ নিউ ইয়ার হিসাবে কিন্তু দেখা হয়। ঠিক আছে, আচ্ছা রক্ষাবন্ধন কখন হয়, কখন সেলিব্রেট করা হয়? ফুল মুন ডে, শ্রাবণ মাসের, অন দ্য হিন্দু মান্থ অফ শ্রাবণ মাসের ফুল মুন ডেতে কিন্তু এই রক্ষাবন্ধন ডে কিন্তু পালন করা হয়। নেক্সট, দ্য কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল ইজ নোন অ্যাজ। কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটালের আগে মানেটা বুঝতে হবে। কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল মানে হচ্ছে কোনো একটা ফিক্সড অ্যাসেট আছে সেটার ভ্যালুটা। ঠিক আছে, কোনো একটা ফিক্সড অ্যাসেটের ভ্যালু রিডাকশন হচ্ছে কিসের জন্য? কোনো ওয়্যার টিয়ার্স হতে পারে, অন্যান্য যে কোনো ফ্যাক্টরস হতে পারে, তার ভ্যালুটা যদি রিডিউস হয়ে যায় তাকে আমরা কি বলে থাকি? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ডিফারেন্সিয়েশনটাই কিন্তু এর জন্য হয়ে যাবে উত্তর। নেক্সট, দ্য ভেদিক এরিয়ান্স লিভড ইন দ্য এরিয়া কল সপ্ত সিন্ধু। আমরা জানি ভেদিক এরিয়ান্স যারা, তারা সপ্ত সিন্ধুর ওখানে এরিয়াতে বসবাস করতেন। সপ্ত সিন্ধু নামটা কেন এসছে? বিকজ অফ দ্য 7 রিভার্স ওখানে এরিয়াটাতে ড্রেন্ড হয়েছিল। তো তার মধ্যে একটা রিভারের নাম বলে দিয়েছে ঝেলাম। অ্যানশিয়েন্ট নামটা কি? ঝেলামের অ্যানশিয়েন্ট নাম হচ্ছে বিতাস্তা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? বিতাস্তা। আচ্ছা, আস্কিনি, আস্কিনিকে আমরা কি নামে চিনি? চেনাব। আস্কিনি হচ্ছে চেনাব আর পুরুষিনী হচ্ছে রবি। ঠিক আছে, নেক্সট, ইন চোলা অ্যাডমিনিস্ট্রেশন ড্যাশ was the assembly in the villages which were inhabited predominantly by the brahmanas। তাহলে চোলা অ্যাডমিনিস্ট্রেশনে কোন অ্যাসেম্বলিটা যেটা ব্রাহ্মণদের ইয়ে ছিল, সেটা কি উত্তর হয়ে যাবে? সভা। সভা হচ্ছে ব্রাহ্মণদের ছিল। ঠিক আছে, তাহলে উর সম্পর্কে আমরা জেনে নিই। বেসিক্যালি হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, উর হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন। উর এটা হচ্ছে সব থেকে স্মল। ঠিক আছে, এটা ওই গ্রুপ অফ ভিলেজেসকে নিয়ে এটা তৈরি হয়েছে, যেটা গভর্ন করা হয় কাউন্সিল অফ এল্ডার্সকে দিয়ে। আচ্ছা, খিলিয়াটা কি? খিলিয়া হচ্ছে চোলা আর্মিদের একটা মিলিটারি ইউনিট যেখানে 100 জন সোলজার থাকবে। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি কি? খিলিয়া। আর নাগারাম হচ্ছে ওদের হচ্ছে সিটি বা টাউন চোলাদের। ঠিক আছে, আচ্ছা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। একটু সাপোর্ট আমার দরকার, তাছাড়া আমি বুঝতে পারছি না কারোর ভালো লাগছে কি ভালো লাগছে না, তো প্লিজ সাপোর্ট মি। ঠিক আছে, আচ্ছা, হুইচ স্টেটস ইজ নট আ পার্ট অফ দ্য তাপ্তি বেসিন। তাহলে তাপ্তি বেসিনের মধ্যে কোন এই স্টেটগুলোর মধ্যে কোনটা পড়ে না? আচ্ছা, তাপ্তি বেসিক্যালি অরিজিনেট করেছে কোথায়? মধ্যপ্রদেশের। ঠিক আছে, মধ্যপ্রদেশের লিখে দিচ্ছি, গাভিলগড় হিলস, মধ্যপ্রদেশের। ঠিক আছে, এখান থেকে এর অরিজিনেট করেছে তাপ্তি রিভার, তারপর করেছে ওয়েস্ট ওয়ার্ডে ফ্লো করেছে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে কোন স্টেটটা পড়ে না? সেটা হচ্ছে রাজস্থান পড়ে না। তাপ্তির বেসিনটা বেসিক্যালি হচ্ছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর গুজরাট, এই 3টে জায়গাতেই অবস্থিত। ঠিক আছে, তাহলে রাজস্থান এখানে সঠিক উত্তর হয়ে যাবে।
Next, which of the following is used as a cooling medium for the Large Hadron Collider and the superconducting magnets in MRI scanner and NMR spectroscopy? তাহলে এখানে সুপার কুলিং মিডিয়াম হিসেবে কি কাজে লাগানো হয়? হিলিয়ামকে কাজে লাগানো হয়, ঠিক আছে। আচ্ছা, হিলিয়ামকে কেন কাজে লাগানো হয় সেটা একটু দেখতে হবে। বিকজ অফ ইটস এবিলিটি টু রিমেন ইন দ্য লিকুইড স্টেট অ্যাট এক্সট্রিমলি লো টেম্পারেচার। এক্সট্রিমলি লো টেম্পারেচার করে দিলেও কিন্তু এর হিলিয়ামের একটা ক্ষমতা আছে যে কিন্তু লিকুইড স্টেটটাকে মেনটেন করে, ঠিক আছে। হিলিয়াম ইজ বেসিক্যালি আ নোবেল গ্যাস অ্যান্ড হচ্ছে নন রিঅ্যাক্টিভ, আর সেই জন্যে কিন্তু এটা আইডিয়াল হয়ে যায় অ্যাজ আ কুলিং মিডিয়াম ফর সেন্সিটিভ ইকুইপমেন্ট। যেগুলো সেন্সিটিভ ইকুইপমেন্টস আছে সেখানে কুলিং মিডিয়ামের জন্য হিলিয়ামটা সেই জন্য কিন্তু কাজে লাগানো হয়। কারণ এটা নোবেল গ্যাস, রিঅ্যাক্ট করে না কারোর সঙ্গে, আর এটা কিন্তু লিকুইড স্টেটে থাকতে পারে এক্সট্রিমলি লো টেম্পারেচার পর্যন্ত। আচ্ছা, লার্জ হ্যাড্রন কলাইডারে কি দেখা যায়? হিলিয়ামকে ইউজ করা হয় টু কুল দ্য সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। সুপার কন্ডাক্টিং যে ম্যাগনেটসগুলো আছে সেগুলোকে ঠান্ডা করার জন্য, একটু কুল করার জন্য, ঠিক আছে। সেখানে কিন্তু টেম্পারেচারটা অ্যাবসলিউট জিরোতে চলে যায়। আচ্ছা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কতকে আমরা বলি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা অ্যাবসলিউট জিরো বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই টেম্পারেচারে অ্যাবসলিউট জিরোতে নিয়ে যাওয়া হয় কেন? না সুপার কন্ডাক্টিভিটিটাকে মেনটেন করানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে লার্জ হ্যাড্রন কলাইডারের কাজ। আচ্ছা, এমআরআই স্ক্যানার বা এনএমআর স্পেকট্রোমিটারে কী কাজে লাগানো হয়? হিলিয়াম হচ্ছে এখানেও কিন্তু সুপার কন্ডাক্টিং কয়েল হিসেবে কাজ করে। এখানে কি হয়? স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, যেটা কিন্তু এই হিলিয়াম সেই জন্যই করতে পারে টু প্রডিউস দ্য ইমেজ তৈরি করার জন্য, ঠিক আছে। আচ্ছা, নিয়ন বা আর্গন এদেরকে ইউজ করা হয় না, এরাও তো নোবেল গ্যাস। নিয়ন, আর্গন এরা দুজনেই কিন্তু নোবেল গ্যাস, দুজনেই নন রিঅ্যাক্টিভ হিলিয়ামের মতো। বাট নিয়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? বয়েলিং পয়েন্ট ইজ লোয়ার, ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা কুলিং পারপাসের জন্য কাজে লাগে না। আর্গনের ক্ষেত্রে আবার হিলিয়ামের থেকে বয়েলিং পয়েন্ট অনেকটা বেশি, তার জন্য কিন্তু এটা এফিশিয়েন্ট নয় কুলিংয়ের জন্য। আর ক্লোরিন হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, এটা হ্যালোজেন, ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা কুলিং মিডিয়ামের জন্য একদম আনসুইটেবল। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতনাট্যম এক্সপ্রেসেস সাউথ ইন্ডিয়ান রিলিজিয়াস থিমস অ্যান্ড স্পিরিচুয়াল অফ। ভারতনাট্যম তাহলে কী হবে? এখানে উত্তর হয়ে যাবে সাভিজম, ঠিক আছে। আচ্ছা, ভারতনাট্যম কোন স্টেটের ক্লাসিক্যাল ডান্স? এটা পরীক্ষায় আসে, আনসার হয়ে যাবে কি? তামিলনাড়ু। ভারতনাট্যমের সঙ্গে যেসব এমিনেন্ট ডান্সাররা যুক্ত আছেন তাদের নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে বালা সরস্বতী, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সোনাল মানসিং পরীক্ষায় এসেছে, ইয়ামিনী কৃষ্ণমূর্তি পরীক্ষায় এসেছে, মৃণালিনী সারাভাই পরীক্ষায় এসেছে। এছাড়াও যে নামগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে লীলা স্যামসন, পদ্মা সুব্রমণিয়াম, সিভি চন্দ্রশেখর, বালা সরস্বতী। এনারা প্রত্যেকেই কিন্তু ভরতনাট্যমের সঙ্গে যুক্ত, এই নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আমার চ্যানেলে ডান্সার বা এই ধরনের আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে, কাজে লাগবে। যখন সিএইচএসএল সিজিএল আগের যখন শিফটগুলো হয়েছিল সেখানে কিন্তু ওখান থেকে অনেক এসেছিল পরীক্ষাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং মিউজিশিয়ানস ইজ পপুলার ফর হিজ মাস্টারি ওভার দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সিতার। তাহলে সিতারের সঙ্গে কে যুক্ত? সিতারের সঙ্গে যে নামগুলো যুক্ত তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করজি, হরশঙ্কর ভট্টাচার্য, একজন বাঙালি আছেন তার নাম কি? নিখিল ব্যানার্জি, বিলায়েত খান অ্যান্ড হচ্ছে মুস্তাক আলী খান। এনাদের নামগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি? বিলায়েত খান। ইনি হচ্ছেন সিতারের সঙ্গে যুক্ত। কিন্তু বাকি নামগুলো, আলী আকবর খান, উনি কিসের সঙ্গে যুক্ত? উনি হচ্ছেন সরোদের সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান সরোদের সঙ্গে যুক্ত, বাহাদুর খান সরোদের সঙ্গে যুক্ত। এছাড়াও যে নামগুলো মনে রাখতে হবে, একজন বাঙালি যিনি সরোদের সঙ্গে যুক্ত উনি হচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। আর তাছাড়া হচ্ছে জরিন এস শর্মা, উনিও সরোদ সঙ্গে যুক্ত। আর হচ্ছে শরণ রানী, উনিও কিন্তু সরোদের সঙ্গে যুক্ত। তাহলে সরোদের সঙ্গে মেনলি যে নামগুলো মনে রাখতে হবে, আকবর আলী খান, আলী আকবর খান, আমজাদ আলী খান অ্যান্ড হচ্ছে বাহাদুর খান। এনারা প্রত্যেকেই কিন্তু সরোদের সঙ্গে যুক্ত। Next, Miss Bhakti Pradeep Kulkarni was conferred with the Arjuna Award 2020-22 for her outstanding contribution in the field of which sports? তাহলে ভক্তি প্রদীপ কুলকার্নি উনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2022 সালে। আচ্ছা, এই নামগুলোর সঙ্গে কোন খেলার রিলেটেড এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। গেছে
2024 সালে হয়তো পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু 2018 সালের কোনো একজন হয়তো ফেমাস পার্সোনালিটি তার নাম দিয়ে কিন্তু কোশ্চেন কিন্তু এসেছে পরীক্ষাতে, ঠিক আছে। তো এই কারণে উনি হচ্ছে চেস খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ টাইগার লিজিয়ন অর দ্য ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন? আনসার কী হয়ে যাবে? আনসার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, গ্রেট এস্কেপ কত সালে হয়েছিল? গ্রেট এস্কেপ হয়েছিল 1941-এ, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। Next, name a reproductive strategy in which parasites take advantage of the care of other individuals of the same species or different species to raise their young. ঠিক আছে, এটা এমন একটা রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি যেখানে কিন্তু প্যারাসাইটটা অ্যাডভান্টেজ নেয় না, তার বাচ্চা অপর একজন রেজ করবে। আচ্ছা, খুব কমন এক্সাম্পল আমরা দেখি কোকিল, ঠিক আছে। কোকিল নিজে কিন্তু বাসা বানায় না, কাকের বাসায় ডিম পাড়ে, আমরা ছোটোর থেকে দেখে এসেছি, ঠিক আছে। কোকিল কাকের বাসাতে যায়, সেখানে গিয়ে নিজের ডিমগুলো পেড়ে দিয়ে আসে। কাক তার কোকিলের যে ডিমগুলো আছে তাকেও ও মানে সমানভাবে কেয়ার করে যখন বাচ্চা হয় তখন জানতে পারে যে ওটা কোকিলের বাচ্চা ছিল। তো এই যে পুরো টেকনিকটা, এটাকে কি বলা হয়? ব্রুড প্যারাসাইটিজম, ঠিক আছে। এখানে কিন্তু এই যে রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস এটা হচ্ছে ক্লেপ্টো প্যারাসাইটিজম। এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ফিডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেখানে কিন্তু যে প্যারাসাইটটা আছে সেটা অপরের খাবারকে চুরি করে নিয়ে চলে আসে, ঠিক আছে, তাতে চেস করে হোক, হ্যারেস করে হোক, যে করে হোক, চুরি করে নিয়ে চলে আসে, ঠিক আছে, দিয়ে নিজের মানে খাবার মেটায়। সেটাকে কি বলা হয়? ক্লেপ্টো প্যারাসাইটিজম। নেক্সট, অন দ্য বেসিস অফ ট্রাইবাল পপুলেশন 2011 সালের আইডেন্টিফাই দ্য অপশন দ্যাট অ্যারেঞ্জেস দ্য ফলোয়িং স্টেটস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে ট্রাইবাল পপুলেশনের দিক থেকে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে কম থেকে বেশি পর্যন্ত। সব থেকে বেশি আমরা জানি কি এসটি পপুলেশন আছে মধ্যপ্রদেশে, তার মানে এটা হয়ে যাবে সব থেকে শেষে। সব থেকে কম হচ্ছে ওড়িশাতে আছে, তাহলে অপশান সি, তারপর বি, তারপর এ, ঠিক আছে। Next, in which industrial policy was the investment limit for the industry or unit increased to 2 lakh? ঠিক আছে, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এটা করা হয়েছিল? 1980 ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, 1956 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা হয়েছিল, এই যে 1956, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্সের পরে কিন্তু প্রথম পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছিল আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, সেটা কিন্তু এই 1956-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ঠিক আছে। এখানে কিসে ফোকাস করা হয়েছিল? এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ফোকাস করা হয়েছিল থ্রু সেক্টর এন্টারপ্রাইজের মাধ্যমে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর 1991-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 1991-এ কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল ইকোনমিক লিবারাইজেশন, ঠিক আছে। তাহলে ইকোনমিক লিবারাইজেশন কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? 1991-এ, যেখানে এমফাসাইজ করা হয়েছিল হচ্ছে প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এগুলোকে কিন্তু এমফাসাইজ করা হয়েছিল। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 1980-তে। নেক্সট, হুইচ সায়েন্টিস্ট থট of the concept of steady state of universe? আচ্ছা, steady state of universe বলতে আমরা কি বুঝি? steady state of universe হচ্ছে is that universe which has no beginning or end, যার কোনো বিগিনিংও নেই, যার কোনো এন্ড নেই, যেখানে নিউ ম্যাটার ইজ কন্টিনিউয়াসলি ক্রিয়েটেড টু মেনটেন আ কনস্ট্যান্ট ডেন্সিটি, ঠিক আছে। এটা হচ্ছে steady state of universe-এর ব্যাখ্যা। আচ্ছা, এটা কে কোন সায়েন্টিস্ট দিয়েছিল? এটা হচ্ছে দিয়েছিল হচ্ছে ফ্রেড হয়েল। আনসার হয়ে যাবে কি? ফ্রেড হয়েল। আচ্ছা, হাবেল নামটা আমাদের খুব পরিচিত। হাবেল বেসিক্যালি ওনার কাজ হচ্ছে এক্সপান্ডিং ইউনিভার্স অ্যান্ড হচ্ছে মিল্কি ওয়ের বাইরেও যে গ্যালাক্সিস আছে সেই গ্যালাক্সি ডিসকভারের জন্য কিন্তু হাবেল কিন্তু বিখ্যাত। নেক্সট হচ্ছে রাইটওয়ারি সিস্টেম অফ রেভিনিউ কালেকশন ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ ওয়াজ বেসড অন ড্যাশ, ঠিক আছে। আচ্ছা, রাইটওয়ারি সিস্টেম বলতে আমরা কী বুঝি? যেখানে হচ্ছে রাইটস বা ইন্ডিভিজুয়াল ফার্মার্সরা ডাইরেক্টলি তাদের মানে তারা পে করে ল্যান্ড রেভিনিউ কাকে না? সরকারকে, গভর্নমেন্টকে, ঠিক আছে। মাঝখানে কোনো কিন্তু মিডলম্যান থাকে না রাইটওয়ারি সিস্টেমে। আচ্ছা, রাইটওয়ারি সিস্টেম এটা ইন্ট্রোডিউস তো ব্রিটিশ করেছিল কোন ইয়ের উপর? রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টের উপর বেস করে কিন্তু এই রাইটওয়ারি সিস্টেমটা শুরু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হু রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন 1901 ফর রিকগনিশন অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসেস রেন্ডার্ড বাই দ্য ডিসকভারি অফ লস অফ কেমিক্যাল ডাইনামিক্স অ্যান্ড অসমোটিক প্রেশার ইন সলিউশন? তাহলে অসমোটিক প্রেশার ইন সলিউশনের এই
কাজের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 1901-এ কে না ভ্যান ডফ। ভ্যান ডফ রুলস আমরা পড়েছিলাম কিন্তু, ঠিক আছে। তো এই ভ্যান ডফ কিন্তু উত্তর হয়ে যাবে কি অপশান নাম্বার 2, ঠিক আছে। আচ্ছা আমরা বাকিগুলো একটু দেখে নিই। বাকি যেমন হেনরি মোসেন, ঠিক আছে, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইন দ্য ইয়ার 1906, ইনি পেয়েছিলেন 1906-এ কিন্তু নোবেল প্রাইজ, ঠিক আছে। কিসের জন্য পেয়েছিলেন? অন দ্য আইসোলেশন অফ ফ্লোরিন, ফ্লোরিনকে আইসোলেশনের জন্য কিন্তু হেনরি মোসেন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1906 সালে, ঠিক আছে। আচ্ছা আর্হেনিয়াস থিওরি আমরা কেমিস্ট্রিতে পড়েছি, নোবেল প্রাইজ পেয়েছিলেন 1903-তে। কিসের জন্যে? না ইলেকট্রোলাইটিক থিওরি দেওয়ার জন্যে, ঠিক আছে। আচ্ছা ফিশার, ইনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন কেমিস্ট্রিতে 1902-তে। কিসের জন্য? না অর্গানিক কম্পাউন্ডসের সিনথেসিস করার জন্য, স্ট্রাকচার দেওয়ার জন্য, ঠিক আছে। ফিশার পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1902। নেক্সট, which of the following articles of Indian Constitution are related to citizenship? সিটিজেনশিপ রিলেটেড কততে আছে? 5 থেকে 11 পর্যন্ত যেটা, ঠিক আছে। আচ্ছা 2 থেকে 4 পর্যন্ত কি আছে? 1 থেকে আমরা দেখেছিলাম কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজের কথা বলা হয়েছে। আচ্ছা আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত যেটা দেওয়া রয়েছে, আর্টিকেল নাম্বার 25 to 28 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, 29-30 সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর আর্টিকেল নাম্বার 31 যেটা সেটা রিপিল করে দেওয়া হয়েছে, যেখানে ছিল কি কম্পালসারি অ্যাকুইজিশন অফ প্রপার্টি, ঠিক আছে। এটা কিন্তু রিপিলড হয়ে গেছে। আচ্ছা এটা হ্যাঁ, আর এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? আনসার সিটিজেনশিপ নিয়ে বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 5 to 11। তাহলে আজকে এই পর্যন্তই আমি প্র্যাকটিস সেটটা করালাম। কেমন লাগলো আগে সেটা বলতে হবে। এক্সট্রা যে আরও ডিসকাশন করলাম সেগুলো কেমন লাগলো, প্রত্যেকটা যদি কেউ মাথায় রাখতে পারে তার 100% কিন্তু সে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।